আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব পালং শাক। তো পালং শাক আমি কাটতেছি, পালং শাকের গোড়া ফালাইতেছি দেখেন। তো পালং শাকটা এখন মাঝখান দিয়ে কাটতেছি। তো হাজব্যান্ড বলছিল যে আজকে পালং শাক দিয়া মাছ দিয়ে রান্না করবা। তো হাজব্যান্ড পালং শাক নিয়ে আসলো, আমি কাটতেছিলাম। ইফতারের টাইম হয়ে যাবে আর একটু পরেই। তো আমি আলু কাটতেছি দেখেন। পালং শাকের সাথে দুটো আলু দিলে তরকারিটা খুব ভালো হয়। তো আমি ঝোল ঝোল রান্না করব। তো এর জন্য দুইটা আলু নিতেছি কাটার জন্য। তো আমাদের ঘরে সবাই পালং শাক দিয়ে একটু ঝোল ঝোল মাছ দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে। দেখেন গাইজ, আমি কয়েক টুকরা মাছ নিছি, এর সাথে একটা পাঙ্গাস মাছও ছিল। তো আমার ছেলে আবার পাঙ্গাস মাছ খায়, তেলাপিয়া পছন্দ করে না। তো আমি মাছগুলো এখন হলদি মরিচ মাখাবো। একটু হলদি নিলাম, মরিচ নিলাম, একটু নুন দিলাম স্বাদ মতো। এটাকে মাখাইতেছি, মাখায়া ঝাঁকাইয়া। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিব। এটা মাখায়া ঝাঁকায় ভালো করে, ভিতরে যত হলদি মরিচগুলো ভালো করে ঢোকে, এর জন্য আমি সুন্দর করে ভিতরে হলদি মরিচ দিতেছি। তো একটা প্যান বসাইলাম, তো গরম তেলের মধ্যে মাছ দিলাম মাছ ভাজার জন্য। তো আমাদের সবাই আমরা ঘরের মাছ ভাজা ছাড়া খাইতে পারি না। তো আমার হাজব্যান্ডও মাছ ভাজা ছাড়া কোনো মাছই খাইতে পারে না। তো দেখেন গাইজ, মাছটাকে উল্টায়া পাল্টায়া ভাজতেছি, এই পিঠ ওই পিঠ ভাজতেছি। তো মাছটাকে সুন্দর করে ভাজবো, এতটাও কড়া কড়া করবো না, মানে মিডিয়াম করে ভাজবো। তো মাছটাকে ভাজা শেষ। তো আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হলে তো দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর কয়েক টুকরা কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা। তো আমি এটা বাটি নিয়ে এটা আমি একটু ছেঁচা দিয়ে নিছি, বাটার সময় নাই, তাড়াতাড়ি করে ইফতার টাইম হয়ে যাবে, এর জন্য আমি করছি। তো এখন আমি পেস্টটাকে ভাজতেছি। পেস্টটা ভাজার পরে দিয়ে দিব আমি এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো একটুখানি লবণ। তো আমি এটাকে নাড়াচাড়া করতেছি, দিয়ে দেবি একটু সামান্য পানি। তো আমি এটাকে এখন এই হলদি মরিচগুলো সব একসাথে কষাইতেছি। তো কষানো হয়ে গেলে দিয়ে দিতেছি শাক, পালং শাক। তো এই পালং শাকটা আমরা এভাবেই রান্না করি, আমাদের ঘরে সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। তো এটাকে দিয়ে এখন আমি সুন্দর করে কষাবো। এটাকে ভালো করে কষানোর পরে আমি কষানোর মধ্যেই আসলে এটা যে পানি হয়ে যাবে, কারণ এটার মধ্যে বেশি পানি দেওয়া লাগবে না। তো শাক তরকারি বেশিও সময় লাগে না। তো আমি ঢেকে দিলাম, এখন 5 মিনিট পরে ঢাকনা খুললাম, দেখেন জল এসে পড়েছে। তো এটার ভিতরে যেহেতু জল শাকে আসছে, তো আমি বেশি একটা জল দেব না, অল্প জল দিব, এই যে একটু জল দিতেছি। তো এটাকে আমি মাখা করে নামাবো, বেশি ঝোল আর রাখবো না। আর পালং শাক তো তাড়াতাড়ি হয়ে যায়, এটা তো বেশি সময় লাগে না। তো গাইজ, আমি পালং শাক যে কোনো রকমের শাক আমি বেশি সিদ্ধ করি না, কম সিদ্ধতেই উঠে ফেলি। রঙটা যত সবুজ সবুজ থাকে, আর সবুজ সবুজ থাকলে ভালো দেখা যায়, কালারটাও সুন্দর হয়, আর গুণগত মানও শাকের থাকে। তো আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিতেছি। দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি মাছ ভাজাটা দিয়ে 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 আস্তে আস্তে দিতেছি। তো ইফতারেরও টাইম হয়ে যাচ্ছে, তো আমিও তাড়াতাড়ি করতেছি। আর পালং শাক বেশি দেরিও হবে না রান্না করতে। তো আমাদের
দেখেন গাইজ, আমাদের এই মাঝে ভাজাটা দেওয়া শেষ। তো আমি তেলটা কাছায়া কুছায়া তরকারির মধ্যে দিব, কারণ তেলের যে দাম, একটুখানি তেলও ফালানো যাবে না, প্রচুর দাম তেলের। দেখেন আমি এখন পরে কাছে তেলগুলো দিয়ে সব ঢেলে দিলাম, দিয়ে এখন একটু লাড়াচাড়া দিব, দিয়ে একটু ঢাকা রাখবো। তো আবার কয় মিনিট পরে ঢাকনাটা খোলার পর 2 মিনিট পর লাড়াচাড়া দিতেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো প্রায় আমার রান্না কমপ্লিট। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতাগুলো দিতেছি। আমি এখনই নামায় ফেলবো। তো আমার রান্নায় দেখেন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে।